হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট মডিউল, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো এইখানে আমি ফার্স্ট ভিডিওতে বেসিক 3টে টপিক ডিসকাস করব। তারপরে পরের ভিডিওতে তো অনেক 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 টপিক আছে, সেগুলো তোরা আস্তে আস্তে দেখবি। একেবারে আলোচনা করব না, খেপে খেপেই করব। পিআইকিউ আলোচনা করব, তার সাথে সাথে কনসেপ্ট আলোচনা করব। তো কোয়ান্টাম মেকানিক্স, যেটা হচ্ছে ফার্স্ট টপিক, হচ্ছে ব্ল্যাক বডি। তো ব্ল্যাক বডি কি? আমরা নর্মাল যে কোনো যদি অবজেক্ট বলি, সেই অবজেক্টের ওপর যদি কোনো রে পড়ে, তাহলে অবজেক্টটা কিছুটা অ্যাবজর্ব করবে, কিছুটা এমিট করবে। মানে এমন নয় যে পুরোটাই অ্যাবজর্ব করে নেবে, কিছুটা অ্যাবজর্ব করবে, কিছুটা এমিট করবে। কিন্তু ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা মানে বডি বা একটা, কি বলবো, একটা অবজেক্ট যদি বলি, তাহলে ওর ভেতরে যদি কোনো রেডি মানে যে কোনো যদি রে পড়ে, ওই রের পুরোটাই ও অ্যাবজর্ব করে নেয়, রিফ্লেক্ট কিছু করে না। এবার যতক্ষণ না ও কিছু রিফ্লেক্ট করবে, এবার আমরা কি করে কালার দেখতে পাই? যেই কোনো একটা অবজেক্ট আছে, কিছুটা তার ভেতরে গেল, একটু থিকনেসটা কমাই, সুবিধা হবে। হুম, এখানে কিছুটা গেল, আর কিছুটা সে এমিট করে দিল। এবার যেটা সে এমিট করছে, মানে এবার আমরা যেটা দেখতে পাই সেটা ওর কিন্তু অরিজিনাল, মানে আমরা দেখতে পাচ্ছি সে ওটা অ্যাপিয়ার করছে, কিন্তু ওটা তার অরিজিনাল কালার হয় না। সে যেটা অ্যাবজর্ব করে, তার কোরেসপন্ডিং একটা কালার আছে। সে মানে ওই কালারটা সে অ্যাবজর্ব করলে ওই কালারটাই সে রেডিয়েট করবে। সেম কিন্তু নয়, মানে অরেঞ্জ অ্যাবজর্ব করছে মানে অরেঞ্জই রেডিয়েট করবে, এরকম কিন্তু মানে নেই। এটা বেসিক্যালি কেমিস্ট্রির একটা কনসেপ্ট। তো যেটা মেন কথা হচ্ছে যে ও যেটা এমিট করবে, যে ফ্রিকোয়েন্সিটা, মানে ফ্রিকোয়েন্সি মানে বেসিক্যালি একটা কালার। তো ও যে কালারটা এমিট করবে, সেই কালারটাই আমরা দেখতে পাবো। এবার ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা বডি, যে কোনো এমিটই করে না, পুরোটাই সে অ্যাবজর্ব করে নেয়, কোনো এমিট করে না। তো ও যদি কিছু এমিটই না করে, তাহলে তো কিন্তু কোনো কালারই আমরা দেখতে পেলাম না। ও যদি কোনো কালার এমিট না করে, তাহলে আমি কোনো কালার দেখতে পেলাম না। আমি যদি কোনো কালার দেখতেই না পাই, তাহলে কি হচ্ছে? চারদিকে ব্ল্যাক। সেই কারণে ওর নাম হচ্ছে ব্ল্যাক বডি। মানে বডিটাকে আমরা ব্ল্যাক দেখি, বডিটা কিন্তু ব্ল্যাক নয়। কিন্তু ও কোনোই মানে কালার এমিট করে না বলে আমাদের চোখে কোনো আমরা কালার দেখতে পাই না। সেই কারণে আমরা ওকে ব্ল্যাক দেখি। ওটাই লেখা আছে যে প্রপার্টিটা, যে ইট হ্যাজ দ্য এবিলিটি টু অ্যাবজর্ব অল ওয়েভলেন্থ অফ রেডিয়েশন, মানে সমস্ত রকম ওয়েভলেন্থের মানে রেই ও অ্যাবজর্ব করতে পারে। এবং যখন সে হিট হয়, তখনই সে অল ওয়ে মানে মেন কথা হচ্ছে ওর ভেতরে ওর সমস্ত কিছু অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা আছে। অ্যাবজর্ব করে নিল, কিন্তু ও রেডিয়েট করবে না, ও সব কিছু অ্যাবজর্ব করবে। এবার রেডিয়েট করানোর জন্য ওকে হিট করতে হবে। হিট করলে তখন ও রেডিয়েট করবে। ওটাই লেখা আছে। তারপরে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটা এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম পোর্শনই আছে, মানে অনেক রকম ল আছে। তো ব্ল্যাক বডি রেডিয়েশন, রেডিয়েশন বাই দ্য ব্ল্যাক বডি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। মানে একটা টেম্পারেচারটা ফিক্স, ওই টেম্পারেচারে সে কতটা রেডিয়েট করছে, মানে পার্টিকুলার টেম্পারেচারে সে কতটা রেডিয়েট করছে। আমি তো এখানে বলেছি যে টেম্পারেচার প্রোভাইড করলে ও রেডিয়েট করবে। রেডিয়েট করা মানে ও সমস্ত রকম ওয়েভলেন্থের মানে মানে সমস্ত রকম ওয়েভলেন্থের যে রে, সেটাও এমিট করবে। রেডিয়েশন মানে বেসিক্যালি বলতে চাইছে যে ও সমস্ত রকম ওয়েভলেন্থের রে এমিট করবে যখন তাকে হিট করা হবে, মানে টেম্পারেচার দেওয়া হবে। এবার কোন টেম্পারেচারে কতটাও রেডিয়েট করবে, সেটা তো কিছু বলা নেই। সেইটাই লেখা আছে যে ব্ল্যাক বডি রেডিয়েশন মানে হচ্ছে পার্টিকুলার একটা টেম্পারেচারে সে কতটা রেডিয়েট করছে। কারণ কখনোই নয় যে যে কোনো রকম টেম্পারেচারে সব রেডিয়েট করবে। সমস্ত রকম ওয়েভলেন্থ রেডিয়েট করাতে গেলে তার জন্য কোরেসপন্ডিং টেম্পারেচার আছে। সব টেম্পারেচারে ও রেডিয়েট করবে না। তো সেইটাই হচ্ছে কথা। তো ওই পার্টিকুলার টেম্পারেচারে সে যে রেডিয়েট করছে, সেটাই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। হলো। তারপরে আরেকটা যেটা থাকে, যেটা হচ্ছে এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, মানে পার ইউনিট টাইমে এবং পার ইউনিট এরিয়াতে সে কতটা এনার্জি রেডিয়েট করছে। এখানে দেখ একটা জিনিস লেখা আছে, ই ল্যামডা, মানে ল্যামডার ওপর প্রপোর্শনাল, মানে ল্যামডার ওপর ডিপেন্ডেন্ট। এবার এই যে কার্ভটা ভালো করে দেখ, এই যে
T1 এর থেকে T2 বড়, T2 থেকে T3 বড়। ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে পিকটা, প্রতিটাতে একটা করে পিক আছে। এই একটা পিক আছে, এই একটা পিক আছে, এই একটা পিক আছে। ভালো করে যদি লক্ষ্য করিস, ল্যামডা M3 যে ভ্যালুটা, আচ্ছা ফার্স্ট টেম্পারেচার লক্ষ্য কর। T1 সব থেকে ছোট, তারপর T2, তারপর T3। T1 এর যে কার্ভটা, T1 সব থেকে বড়, তারপর T2, তারপর T3। এই যে T1 সব থেকে বড়, তারপর T2, তারপর T3। T1 এর কার্ভের যে ল্যামডা ম্যাক্সিমাম, সেটা দেখ সবার থেকে ছোট। মানে T1 সবার থেকে বেশি, কিন্তু ল্যামডাটা সবার থেকে ছোট। আবার T2, আবার T3। তাই একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, যে টেম্পারেচার যত বাড়ছে তত ল্যামডা কমছে। কারণ T3 থেকে যখন T2 হলো, মানে টেম্পারেচার বাড়লো, তখন কিন্তু ল্যামডাটা কমলো। দেখ তাই হলো। T2 থেকে যখন T3 হচ্ছে, মানে T3 থেকে যখন T2 হচ্ছে, T3টা হচ্ছে সব থেকে লোয়েস্ট টেম্পারেচার। তো T3 থেকে যখন T2 হচ্ছে, তখন দেখ ল্যামডা কমছে। মানে টেম্পারেচার বাড়লে যেমন আমার রেডিয়েশন বাড়ে, দেখ তাই হয়েছে। T1 সব থেকে বেশি, তার রেডিয়েশনও সব থেকে বেশি, তার কার্ভের পিকও সবার থেকে বেশি। সেই কারণে টেম্পারেচার যত বাড়বে তত রেডিয়েশন বাড়বে। আবার উল্টোটা যদি হয়, তাহলে ল্যামডা যত কমবে তত রেডিয়েশন বাড়বে। কারণ T1 সব থেকে বেশি টেম্পারেচার, তার সব থেকে বেশি রেডিয়েশন হয়েছে, এনার্জি। আবার তার কোরেসপন্ডিং ল্যামডাটা দেখ সব থেকে কম। তাহলে ল্যামডা যত বাড়বে, মানে সরি, ল্যামডা যত কমবে, টেম্পারেচার যত বাড়বে, তত ই ল্যামডা বাড়বে। এবার এই যে সব কার্ভই দেখ কমছে, এটা স্বাভাবিক। কেন কমছে? কারণ একটা পার্টিকুলার ল্যামডার পর জিনিসটা আস্তে আস্তে কমে যায়। যেটা অ্যাবজর্ব করেছে সেটাই তো রেডিয়েট করবে। এবার যদি রেডিয়েশন যদি তার মানে তার সমস্ত ফ্রিকোয়েন্সি যদি তার রেডিয়েট করা হয়ে যায়, তাহলে তার আস্তে আস্তে তো কমবে। একটা টাইমে তার এনার্জিটা পিক হবে, সে যে এনার্জি রেডিয়েট করছে, তারপর তো আস্তে আস্তে কমবে। কনস্ট্যান্ট তো থাকতে পারে না। রেডিয়েশন কি কোনো কনস্ট্যান্ট থাকে? থাকে না। একটা টাইমে পিক হবে, তারপর আস্তে 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 কমে যাবে। তাহলে হলো। আর ইটা হচ্ছে টোটাল এনার্জি রেডিয়েটেড এত পার্টিকুলার টেম্পারেচার, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, মানে ধর T1-এ সে কতটা এনার্জি রেডিয়েট করছে, সেটা হচ্ছে ই। এটা হচ্ছে জিরো থেকে ল্যামডা, ই ল্যামডা, ডি ল্যামডা। মানে জিরো থেকে ল্যামডা অবধি তার এনার্জিটা, সেটা হচ্ছে টোটাল এনার্জি পার্টিকুলার টেম্পারেচার। যদি T1-এ যদি বলি, তাহলে জিরো থেকে ল্যামডা, ই ল্যামডা, ডি ল্যামডা। মানে এখানে ল্যামডা বলতে গেলে ল্যামডা M1-এ যদি ধরি, কারণ সবাই এই রেঞ্জ অবধি এনার্জি রেডিয়েট করেছে, তারপর আস্তে আস্তে তো কমেছে। সেই কারণ। তাহলে আশা করি বোঝা গেল এই তিনটে টপিক। এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোটা ছিল। এবার নেক্সট টপিক নিয়ে নেক্সট ভিডিও দেখা হবে। Just take it easy.